আসসালামু আলাইকুম, রুবায়েত ভিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা এখানে আসছি একটা লাউ বাগানে। সেই শীতের সিজনে এত সুন্দর একটা লাউ বাগান করছে দেখে আমার মনটা ভরে গেছে। যেন এত সুন্দর একটা কৃষক চেষ্টা করলে অবশ্যই কিছু করা সম্ভব। কেননা দেখেন যেন কি পরিমাণে এত সুন্দর লাউ চাষাবাদ করছে। কৃষকটা অনেক শ্রম দেয়, শ্রমের মাধ্যমেই এত কিছু অর্জন করতে পারছে। তো যদি আমাদের এই লাউ বাগানটা যদি কোনো রোগ বালাই জন্য যদি কোনো কিছুতে যদি ডিস্টার্ব না করে তাহলে অনেক টাকা লাভবান হওয়া যাবে। কেননা এখানে প্রায় আপনার 30% জায়গা আছে। 30% জায়গায় যেহেতু সে চাষাবাদ করছে, এখানে প্রচুর পরিমাণে লাউ অলরেডি ধরে গেছে। তো লাউ চাষে এখন বর্তমানে অনেক লাভবান, কেননা লাউ চাষে খরচা কম কিন্তু লাভ বেশি। আপনারা যদি লাউ চাষ করেন, লাউ চাষে অনেক লাভবান হতে পারবেন। এর সাথে সাথে আমরা ইচ্ছে করলে লাউ যে লাউও বিক্রি করতে পারি, মাঝে থেকে আমরা কিছু পাতা কাইটে নিয়েও বিক্রি করলেও আমরা এটাও কিছু টাকা পাবো। যেমন এই কৃষকটা সে তার লাউ গাছের থেকে পাতা কাইটে নিয়েও বিক্রি করে, যেন যেভাবে আরও কিছু লাভবান হতে পারে। তো টোটালি লাউ চাষ করে ভালোই লাভবান হওয়া যায়। আজকে আমরা কৃষকের সাথে কথা বলে দেখবো যে কি অবস্থা, সে কিভাবে এইটা এত কিছু করলো, কিভাবে সে চাষাবাদ করে কিভাবে লাভবান হতে পারলো, এইটা আমরা তার সাথে কথা বলি। লাউ বাগানটা আপনারা পুরোপুরি দেখেন যেন কতটা সুন্দরভাবে সে মানে এইখানে করছে, মানে দেখতেই ভালো লাগে। যেন একটা কৃষক কত সুন্দর চেষ্টা করে যেন কিভাবে শ্রম দিয়ে যেন এত সুন্দর। আর আপনাদের লাউর বাগানের যে নিচে, লাউ বাগানের নিচে আসেন, দেখেন যে কিভাবে গ্রায় গ্রায় ফল ধরছে, মানে এত পরিমাণে যে ফলন আসছে লাউ গ্রায় গ্রায়, মাশাল্লাহ। তো ভালো লাগলো। তো পুরা বাগানটা দেখেন যে কত লাউ, সে মাছি পোকার জন্য ফাঁদ পাচ্ছে। তো খুব সুন্দরভাবে পরিচর্যা করতেছে যেন যেভাবে লাভবান হয়। তো আমরা অলরেডি কৃষকের কাছে এসে পড়ছি, তার সাথে আমরা কথা বলবো, তার থেকে জানবো সে কিভাবে এই লাউগুলা পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর লাউ চাষাবাদ করছে, কি কোম্পানির লাউ লাগাইছে। তো তার থেকে আমরা একটু জানি। আচ্ছা, আপনি এইখানে কিভাবে আমাদের একটু জানাইবেন যেন কি জাতের লাউ এখানে লাগাইছেন? এটা হলো আমি লাগাইছি মেটালের বীজ, মেটালের মেটাল, আর আছে হলো সুলতান, এই দুটা চাষ করছি। তো আপনি কেমন মনে করেন যেন এইটা কোম্পানির লাউ লাগাইয়া আপনি ফলন কিরকম আসতেছে আপনার মনে হয়? ফলন আলহামদুলিল্লাহ ভালো, ফলনে আমি লাভবান আছি অনেক। এই ফল কেবল আহা দিছে তো অনেক পরিমাণ ফল হয়। আমি আগামী তো লাগাইছিলাম, ভালো, জাতটাও ভালো, ফলগুলো মানে লাউগুলোও ভালো, খাইতেও ভালো দিই। তো লাউ গাছে কি চাষাবাদ করে কি মানুষ লাভবান হতে পারবে আপনি মনে করেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ লাভবান হতে পারবে, আমি তো লাভবান হতে আছি, সবাই পারবে এরকম করলে। তো দেখেন যেন কত পরিমাণে গ্রায় গ্রায় যে ফলন আসছে। কৃষক কিন্তু ভালো জাতের লাউ লাগাইছে, মাশাল্লাহ। লাউটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এইখানে আপনার এই লাউ বাগানে কিরকম কি খরচ আছে, যদি আমার যারা ইচ্ছুক আছে, যারা করতে চায়, তারা যদি জানতে পারে তাহলে ওইভাবে একটু চাষাবাদ করতে পারে। খরচ মোটামুটি হলো, প্রথমে তো বীজ কিনতে হয়, বীজের খরচ ধরেন 150 টাকা নেয় প্যাকেট। তাহলে আমি তিন প্যাকেট লাগাইছি। আর হলো নেট নোট লইয়া এতে প্রায় 1000-1200 টাকা গেছে, বিসি টিসিলে 1000-12 টাকা গেছে। 12,000 টাকা? 12,000 টাকা। 12,000 টাকা গাইস, 12,000 টাকা গেছে। কিন্তু 12,000 টাকা গেলে আমাদের এই লাউ বাগান থেকে নর্মালে 50,000 টাকা আমরা বিক্রি করতে পারবো। আমাদের না হলেও 38,000 টাকা লাভ থাকবে আমরা মনে করি। কেননা এখনো কেবল আপনি কত টাকার ইস্তি বেচা হয়েছে আমাদের এই এই বাগান পর্যন্ত থেকে? আমার প্রায় 5,000-7,000 টাকা বেচা হয়েছে। মাশাল্লাহ, 5-7 হাজার টাকা আমাদের বেচা হয়ে গেছে। এই লাউ গাছের বয়স কত চলে? বয়স হলো 55 দিন। 55 দিনেই আমাদের 7,000 টাকা বেচা হয়ে গেছে। আর এখনো তো অন্তত 3 মাস লাউ বেচা যায়, এখনো তো আরো বহু সময় আছে আমরা এখান থেকে আরো ইনভেস্ট মাত্র 12,000 টাকা ইনভেস্ট করে আমরা এখান থেকে অনেক লাভবান। তো যারা লাউ গাছের প্রতি আগ্রহ আছেন, যারা করতে চান করতে পারেন, কারণ লাউ গাছে খরচ কম লাভ বেশি। আপনারা চেষ্টা করলে যদি একটু পরিচর্যা করা যায়, তো দেখেন যেন তার মুখ থেকেই শোনেন যেন সে কিভাবে এই লাউ প্রতি কেন সে এত চাহিদা। আমি লাউর চাহিদা বলতে, আমি আগামীতে লাগাইছি, লাভবান হয়েছে। আগামীতে অল্প লাগাইছিলাম, এবার বেশি লাগাইছি, আগামীতে ইনশাল্লাহ আরও বেশি লাগাবো। যাক, কারণ এটাতে আমি লাভবান আছি। যাক ভালো। আর একটা কৃষককে মানুষে লস দেওয়ার জন্য, যেমন এইখানে কৃষকের একটু মন খারাপ হয়ে গেছে, তার বাগানের এসে কারা যেন তার সাথে শত্রুতামি করে তার বাগানের লাউ কিছু লাউ কেটে ফেলাইছে, কিছু লাউ অর্ধেক ই করে ফেলাইছে, নষ্ট করে ফেলাইছে। সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো। যেন
মানুষের হিংসার কারণে একটা কৃষক এতটা শ্রম দিছে, এইটার পাশে তার না হলো 2 মাস পরিশ্রম করা লাগছে। সেই পরিশ্রমের পর যদি তার এরকম কোনো ক্ষতি করে, তখন তার মনটা ভেঙে যায়, সেখান থেকে সে লাভবান হইতে তার কষ্ট হয়ে যায়। আমরা গাছ দেখেন যে লাউ গাছের লাউটাকে দেখেন কোপ দিয়া 2 ভাগ করিয়া থুইয়া গেছে। দেখেন যে কত বড় মানুষ হারামি হইলে এগুলো করতে পারে। আর একটা আপনাদের দেখাই, দেখেন যান এইখানে লাউটারে করে ফেলাচ্ছে। দেখেন এই যে লাউ, এই যে একটা লাউ দেখেন কোপ দিয়ে থুইয়া গেছে। এই মানুষ যে একটা কৃষকের যে কিভাবে ফলন নষ্ট করে, মানে আমরা এটা ভাইবেই সাথে এত হিংসা করে। দেখেন লাউটার অর্ধেক কাইটে থুয়ে গেছে। মানে এত হিংসা কেন মানুষের, এত কেন হিংসা? আপনারা কমেন্টে জানাইবেন যে মানুষ এত হিংসুটে হয় কেন। যেন একটা কৃষক সে চেষ্টা করেই তো কিছু করতে চায়, কিন্তু তার সাথে এত হিংসা কেন? একটা কৃষক যদি এত হিংসার মুখে পড়ে, তাহলে সে কখনোই লাভবান হতে পারবে না। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার কাকারে কেউ হিংসা করে এরকম লস না দিতে পারে। তো কৃষকরা তখন মন ভেঙে যাবে, তারা আর কিছু চাষাবাদ করার চেষ্টা করবে না। যদি এরকমই হয়, তাহলে তো আমি যে চাষাবাদ করি আমিও তো মন ভেঙে যাবে, আমিও তো আর কিছু করার চেষ্টা করব না। কেননা তার কাকার মুখ থেকেই শুনি সে কি ভেঙে পড়ছেন এই জিনিসটায়। আপনি কি এই জিনিসটা যে আপনি লাউ ক্ষতি করছে, এটা কি আপনি ভেঙে পড়ছেন? কিরকম আপনার কি মনের অনুভূতি, এটা একটু জানান আমাদের। এটার এই যে আমার এখন মন তো ভাঙ্গেই যায়, কারণ আমি এত কষ্ট করে পরিশ্রম করে করছি, আর এগুলো যদি করে তাহলে তো আমি লাভবান হবো কীভাবে? আমি তো লসে ফিরে যাবো। আমার অনেক লাউ এরকম কেটেছে, প্রায় 30-35টা লাউ কেটে গেছে। যদি একটা সবজি বাগান থেকে এরকম একটা বড় বাগান থেকে 30টা লাউ কেটে নেয়, 30টা লাউকে যদি নষ্ট করে নেয়, না হলে আমাদের প্রায় 2000 টাকার মতন প্রায় লস হয়ে যায়। তো যদি 2000 টাকা লস হয়, আবার যদি এরকম লস করে, তাহলে তো আমরা কৃষকরা এইভাবে চাষাবাদের দিকে এত ইনভলভ হবো না। যেন এক একজনে যদি আমাদের ফসল নষ্ট করার চেষ্টা করে, এটা আমরা দেখব, আলোচনা করে কারা এগুলো করতে পারে তাদেরকে আমরা ধরার চেষ্টা করব। ঠিক আছে, আগ্রহ হয়। তো গাইস দেখেন জানালার নিচে মানে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর লাউ হয়েছে মাশাআল্লাহ। মানে জানালাটা অলরেডি কালকে 30 টাকা বিক্রি করছে, এর জন্য একটু কমে গেছে, না হলে আরো ভরা ছিল। দেখুন পুরো জানালা লাউ গাছে ভরা। তো আমার নিজেরই দেখে ভালো লাগছে, যেন গ্রায় গ্রায় ফল আসছে। তো এরকম যদি ফল আসে তো লাভবান হতে পারবে। তো দেখেন পুরা টোটাল জানালায়, মানে পুরা জানালায় লাউ গাছে এর লাউ তো ভরে গেছে মাশাআল্লাহ, ভালো লাগতেছে। তো কৃষকের শ্রমের যে এত ভালো ফলন, এত ভালো কিছু, এত যে পরিমাণে ফল হয়েছে, এগুলা দেখে অনেকজনে হিংসা লাগে বিদেই ওই লাউগুলা কাইটে থুয়ে যায়। কারণ তারা তো সইতে পারে না যে এত ভালো ফলন, এত ভালো কিছু কিভাবে ও করে, কিভাবে ওরা একটু ডাবাই দেওয়া যায়। মানে ডাবানোর জন্য একটা কৃষকের চেষ্টা করে, কিন্তু না, কখনো কৃষক ডাবাইলেও কৃষক হাল ছাড়বে না, কৃষক চেষ্টা করে যাবে কি করে সে উপরে উঠতে পারে। কেননা কৃষির মাধ্যমে আমাদের দেশ কিন্তু এত দূর উঠছে। কৃষকরা যদি ভেঙে পড়তো, এরকম লস খেয়ে যদি তারা করতো, তাহলে কোনোদিনও আমাদের বাংলাদেশের কৃষি খাতে এত আগাতে পারতো না। এর জন্য কৃষকরা কখনো যারা শ্রম দিতে জানে, যারা শ্রমের মাধ্যমে কিছু অর্জন করতে পারে, তারা কখনো হাল ছাড়ে না। তাদের যত কষ্টই হোক, তারা সব সময় লাভবান হতে পারে, তারা সেই উচ্চ সিরিজ যেখানে আছে সেখানে পৌঁছাতে পারে। তো দেখেন যে জানালাটা তারা কিভাবে দিচ্ছে, টানা দিয়ে। আপনারা যারা জানালা দিবেন, তো বেসিক্যালি এরকম যারা ওয়ান টাইম, যেমন একটা ফসলের জন্য যারা জানালা দিবেন, এই যে টানা দিয়ে দিচ্ছে যেন জানালাটা যেন ঝড় বৃষ্টি যায় একটু ধরে রাখতে পারে। এইখানে আরো কিছু করছিল, আপনার মূলা বুনাইছিল। তো বেসিক্যালি এখানে পানি ছিল না, পানির কারণে মূলাগুলা ওরকম ভাবে ভালো হয় নাই। এর জন্য আমরা এখানে অন্য কোনো ফসল মনে হয় চাষাবাদ করবে চেষ্টা করতেছে। এই আর কিছু এইখানে যে আছে আপনার এইখানে অলরেডি এইখানে উস্তা লাগানো শুরু করে দিচ্ছে, কেননা তারা চাইতেছে যেন লাউর পাশাপাশি যদি কিছু আমি করলা চাষ করে যেন লাভবান হতে পারি। একটা কৃষক একটা নিয়ে বসে থাকলেই হবে না, তার ভ্যারাইটির চাষাবাদ করতে হবে। চাষাবাদ করতে পারলেই সে লাভবান হতে পারবে। তো সব কিছু মিলিয়ে যে যদি সে চেষ্টা করে, তাহলে অবশ্যই সব কিছু মিলিয়ে তার লাভবান হইবে। ঠিক আছে, তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, নিত্য নতুন ভিডিও করতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, ভালো না বাসেন, তাহলে আমি কখনোই আগাইতে পারবো না। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা হলে আমি অবশ্যই আগাইতে পারবো। তো আসসালামু আলাইকুম।